আমাদের এই সকলে মিলে আমরা বাংলাদেশকে আগামী বাংলাদেশ গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই, একটা মাদক মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। সকলে মিলে আমরা চেষ্টা করব এই দেশকে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ রাষ্ট্রকায়ন করতে, যাতে মানুষের যুবকেরা কাজ পায়, মুখে নয়, নিজেকে প্রতিষ্ঠা নয়। আজকে আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি ধারা চলছে তা দেখা যায় যে ব্যক্তিরা দল করে নিজেকে প্রতিষ্ঠার জন্য, নিজের সম্পদ করার জন্য, নিজের আত্মীয়স্বজন, নিজের দলের লোকদের প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে আমাদের যদি কোনো মানুষ, আমাদের যদি কেউ এমপি মন্ত্রী হয়, তারা সরকারি প্লট গ্রহণ করবে না, সরকারি গাড়ি গ্রহণ করবে না, কোনো কাজ উন্নয়নের কাজ যদি পায় তার পুঙ্খানুপুঙ্খ হিসাব সকলের সামনে পেশ করবে। আমিও আপনাদের কাছে আশ্বাস দিচ্ছি যে আমরা এলাকার উন্নয়ন করবো, যেহেতু আমি এলাকার সন্তান। যদি আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা দেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে সকল বিষয়ে। আমরা তো নিরাপত্তার কাজ করবই, পাশাপাশি আমি সেবক হিসাবেও কাজ করতে চাই, যাতে করে আমাদের এখানে আমরা বলতে পারি চ্যালেঞ্জ দিয়েই 1 টাকার দুর্নীতি আমরা ভবিষ্যতে করব না। আমরা এখানে সেবা করার লেখা থাকে, সেবা করার সুযোগ দিন, কই সেবা তো গ্রহণ করেন পরে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, জামাত ইসলামের নেতাকর্মী কোথাও কোনো জায়গাতে একটি জায়গায় কোনো এই আপনার নেতাকর্মীরা দুর্নীতির কোনো আশ্রয় নেবে না। যদি কেউ নেয় সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আগামী দিনে বাংলাদেশ যাতে একটি সকলে মিলে আমরা সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে পারি, সকলে মিলে দেশটাকে ভালো করতে পারি, যাতে সিন্ডিকেট ব্যবসা বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম কমে যায়, আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, কোনো লোক সন্ত্রাস করে কোনো কাজ নাই, রাজনীতি ব্যবসা, রাজনীতির পেশা বানিয়ে নিয়েছে, তাই না? আছে না? এটা আমরা ভেঙে দিতে চাই। কাজ করে খেতে হবে, ঠিক না? কাজ সবার পেশা রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মণ্ডপের পরিচালক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি।